মোহাম্মদপুর ৩২ নং ওয়ার্ডে অবস্থিত ক্যাম্প এলাকায় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মুরাদের নেতৃত্বে একের পর এক সহিংস হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। সর্বশেষ ১ অক্টোবর ২০২৫-এর তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হলেও এখনও তাকে গ্রেফতার করা হয়নি, জানিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লা মুরাদের নেতৃত্বে ইতিমধ্যে শাহ আলম হত্যা, ইমরানের কবজি কাটা সহ একাধিক মারামারির ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে ভয়াবহ সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড, অথচ প্রশাসন ও দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ক্যাম্পবাসী ইতিমধ্যে ঝাড়ু মিছিল, বিক্ষোভ ও জেলা ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতার হতাশ সাধারণ মানুষ। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন নেতা বলেন, মোল্লা মুরাদের কর্মকাণ্ডে আমরা দলীয়ভাবে বিব্রত, তিনি দলের ভাবমূর্তি নষ্ট করছেন। আমরা চাই দলের হাইকমান্ড দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাত্রিবেলা বাচ্চার ওষুধ আনার জন্য ৬ নম্বরে গেছি। ক্লাস ওখানে ২০-৩০ জন ছেলে পেলে আসিল, মোল্লা মুরাদের সাথে দাঁড়া আসিল। তারা ৭ নম্বরে ছেলে পেলেকে মারার জন্য মোল্লা মুরাদ লেদু হাসান অর্ডার দিছে। লেদু হাসান ভাই বলছে, যারে খুশি তাকে মারো। এই অর্ডারটা দিছে খালিকো বাবা। মোল্লা মুরাদ বলছে, খালিকো বাবা কথাবার্তা বুঝবে লেদু হাসান ভাই। তারপরে ওখান থেকে ভিতরে ঢুকছি, আমি ওষুধ নিয়ে আইতাছি, আমারে ১০-১৫ জন মিলে ধরে ফেলেছে। ধরে ফেলার পরে আমার ঘাড়ে কোপ দিছে, পায়ে কোপ দিছে। তাদের নাম হয়েছে পিচ্চি রাজা, গালকাটা মনু, ইমতিয়াজ, তারপরে রনি প্লাস রাজ, সাহালো, এরা কজন মিলে আমাকে কোপাইছে। এই অবস্থা দেখে না, এই অবস্থা আমার কুবিয়ে তারা করে ফেলেছে। আর এই অর্ডার মোল্লা মুরাদ দিছে লেদু হাসান ভাই নাকি, তাকে বলছে ৭ নম্বরে যারে পাবা তাকে মারো। মোল্লা মুরাদ বলছে জবকেরা ফেলো, তাদেরকে কোনো সমস্যা নাই। মোল্লা মুরাদ বলতে কোনো সমস্যা নাই, এটা বুঝবে লেদু হাসান ভাই বুঝবে। একটুকি আমার বক্তব্য। মোল্লা মুরাদ, কাদিরি মোল্লা মুরাদ, এই দেখেন কিভাবে মারা হয়েছে আমাকে, দেখেন কিভাবে মারা হয়েছে। হাতের কবজি বন্ধক আমার নেমে দেওয়া হয়েছে। মোল্লা মুরাদ ডাইরেক্ট বলতেছে, জানে মাইরা ফেলো, কোনো ব্যাপার না, বুঝবে লেদু হাসান ভাই। জব করার জন্য অর্ডার আছিল, আমাকে জব করার জন্য বলছিল, কিন্তু আল্লাহর শানবান আছে, ওখানে কিছু লোকজন বের হয়ে আমাকে বাঁচিয়ে নিয়ে আসছে। জনগণ গেছে, জনগণ গিয়ে বাঁচিয়ে নিয়ে আসছে। আমি তো অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, আমাকে জনগণ বাঁচাইছে। এটুকুই আমার বক্তব্য। মোহাম্মদ ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PRB ৭১ টিভি, ঢাকা।